হ্যালো বন্ধুরা, চলো সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালেই দেখাই তোমাদের দুধ গরম হচ্ছে, ভাতে চাল দিয়ে রেডি করেছি। হবে এখন চাউমিন বা ম্যাগি মিন, যা বলবে, এখন ফরমাইশ হয়েছে। তো দেখো, আলু, পেঁয়াজ, গাজর আর ডিম দিয়ে চাউমিনটা করেছি। ম্যাগি, এটা চাউমিন নয় অ্যাকচুয়ালি। তো ওরা সিম্পলি পছন্দ করে। আর ম্যাগি মশলাটা দিয়ে নেড়েছি প্রথমে, তারপরে ম্যাগিটা লাস্টে দিয়েছি। আবার উপরে থেকে কিন্তু একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম আর সস দিয়ে খেয়েছি। যেমন করো তোমরা বাড়িতে। এটা সিম্পলের মধ্যে এত খেতে ভালো লাগে, বেশি মশলা টশলা দিলে ভালো লাগে না অতটা। ওরাও পছন্দ করে না, আরাধ্যা ওর বাবা। তো ওদের এটা খুব ভালো লাগে। কাল রাত্রেও আবার আমি করেছিলাম, যেটা ভিডিও আমি করিনি। মঙ্গলকে ওটা আলাদা করে দিতে হয়েছিল, ওর এত ভালো লেগেছে। রাত্রেও ভাত খায়নি, বললো আমাকে ওটা করে দিতে। আরাধ্যার আমি মুড়ি খেয়েছিলাম। আর ফ্রায়েড রাইসটা ছিল, ওটা আমরা সন্ধ্যাবেলায় খেয়েছি। দেখাচ্ছি তোমাদের, ওটাই করেছি। ফ্রায়েড রাইসটা সন্ধ্যাবেলাও ঠিক না, 7:30 8টার দিকে খেয়েছিলাম। তারপর রাতে একটু মুড়ি খেয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা। এইমাত্র এবার রেডি হয়ে যাবে এটা। বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট। টিফিন ম্যাগি চাউমিনের মতন করেছিলাম ডিম দিয়ে। যদিও আজকে শনিবার, আরাধ্যার আর মঙ্গলের ইচ্ছা ডিম দিয়েই খাবো, তো নিরামিষ আর আজকে হলো না। আগের সপ্তাহ তো গন্ডগোল হয়েছিল, এই সপ্তাহ তো আজকে একটু আরাধ্যার ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছা। এমনি আমাদের ভাতের চাল, যেটা মিনিকেট চাল, ওটা দিয়ে একটু ফ্রায়েড রাইস ওকে বানিয়ে দেবো আর একটু আলুর দম করবো। সেরকম কিছুই করবো না। তো কড়াই বসিয়ে দিয়েছি, সবজিগুলো ভাজবো। দেখাই তোমাদের, সব মোটামুটি কাটা হয়ে গেছে। সে জোগাড় রেডি। ওখানে মশলাটা ঘষবো আলুর দমের। আর ভাতটা একবার ফুটিয়ে নিয়েছি। এই যে আলু কাটা আছে আলুর দমের, ডিম আছে একটা, দিয়ে দেবো। আচ্ছা, সব দেখিয়ে দিলাম। আর দেখো কীরকম ঘেমেছি আমি, গরম। আজকে একদমই রোদ নেই, কিন্তু ভীষণ গুমোট হয়ে আছে, প্রচুর গরম লাগছে। রান্নাটা আগে সেরে নিই। আরাধ্যা খেলতে চলে গেল, খেয়ে রুষাদের বাড়ি। বাইরেও প্রচুর বাসন আছে খাবার দাবারের, দেখাই তোমাদের, ওগুলো মাজতে। প্রচুর বাসন হয়ে গেছে একবারে। রান্না সেরে নিই, তার মাঝে যদি সময় পাই তো মাজবো, আর নয়তো একদম কমপ্লিট করেই মাজবো সব একসাথে, ঘর দৌড় মুছে। তো সকালের বাসি কাজ হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট। আর শনিবার নিরামিষ হবে না, এই যা। আচ্ছা চলো আসি আবার একটু পর, কাজগুলো আগে সেরে নিই, প্রচুর গরম করছে। দেখো জামা কাপড়গুলো সব পড়ে আছে, ভাঁজ করা হয়নি আজকে। ভাঁজটা লাগে না, জামা কাপড় অগোছালো আমি একদম দেখতে পারি না। তো চলো একটু গুছিয়ে নিই জামা কাপড়। তো জামা কাপড় না গোছানো থাকলে একদম ভালো লাগে না, ঘরটাও কেমন হয়ে আছে। অনেক ভাবলাম একদম শেষে সব গোছাবো রান্নাবান্নার পরে, কিন্তু খাটটা দেখছি আর বিরক্তি লাগছে। না, আগে গুছিয়ে নিই তারপর কোনো কাজ। আর ওদিকে কিন্তু কড়াইয়ে রান্না চাপানো আছে, তার মাঝখানে যেহেতু টাইম ছিল বলে আগে গুছিয়ে নিই, জিনিস যেখানে ছিল রাখি, তারপরে কোনো কাজ তো করে নিলাম। একটা আলুর দম দেখাই তোমাদের, আলুর দমটা কেন দেখাচ্ছি বলছি। দিয়ে আলু দিয়ে কষেছি। এবার এটা সাদা সাদা আমি না একটু ছানা দিয়ে দিয়েছি, ছানা করেছিলাম একটু, তের মধ্যেই দিয়ে দিয়েছি। একটু ঘি দিয়ে করব, এটা কিন্তু খেতে একদম অন্যরকম হয়, খুব টেস্টি হয়। তোমরা একবার করে দেখবে, তাহলে বুঝতে পারবে। একটু স্বাদটাই অন্যরকম হয়ে যায়। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু এই টাইমে ধনেপাতাটা নেই আমার কাছে। তো তো চলো করি, তারপর আসছি। কিছুই মশলা দিইনি, পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, ব্যাস। এটা দিয়ে কষে নিয়ে আমি ছানাটা দিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নিয়েছিলাম, যেমন আলুর দম করো তেমনই। তো চলো দেখি কেমন হয়। এর মধ্যে কিন্তু চিনি, নুন সব দেওয়াই আছে, গরম মশলা। তো চলো দেখো আমার ফাইনাল লুক, আলুর দম ছানা দিয়ে। খেতেও দারুণ হয়েছে। আমি টেস্ট করলাম, ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি। তো চলো।
অর্ধেক বাসন কিছুটা ধুয়েছি, এখনও বাকি আছে, দেখাই তো বাসন আছে এখনও, ঘরটাও মোছা বাকি আছে। এখানে একটু পরিষ্কার করি, তারপর বাসন ধোবো। প্রচুর গরম ভিজে মেঘ করে এসেছে, একদম অন্ধকার করে এসেছে, একটু বৃষ্টির দরকার আছে। ভীষণ গুমট। আগে কাজগুলো সেরে নিই, তারপর আসছি। বাপরে কত ঘেমেছি। তো বন্ধুরা, দ্বিতীয় রাউন্ড স্নান কমপ্লিট। আর পারছিলাম না, এত গরম লাগছিলো। তোমরা তো দেখলে কেমন ঘেমেছি। ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন মাজা কমপ্লিট। দেখাই তোমাদের হয়েছিল, সব মেজে একদম গ্যাস ট্যাস মুছে খাবার ঢাকা দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। ফ্রেশ হয়ে নিলাম, আর গরম লাগবে না, এবার একটু রেস্ট নিতে পারবো। বাথরুমে জল ভরে গেছে, বন্ধ করে দিয়ে আসি, তারপর আসছি। তো বিকালবেলা বেরিয়ে গেছিলাম দুজনে। প্রথম অনেক দিনের কাজ এটা পড়েছিল, জুতো সেলাই করা, সেটা করতে এসেছি। আর আরাধ্যা এখানে বসে আছে। তারপর দুজনে একটু মাডো এসেছিলাম, একটু ঘুরতে এসেছিলাম, নতুন কালেকশনগুলো দেখতে। আর আরাধ্যার জন্য একটু রঙের দরকার ছিল, তো ওটাও নিয়েছি। তো এইসব নিয়ে ঘুরে বাড়ি চলে এসেছি। আর এই যে আরাধ্যার নতুন রং কিনেছে, মার্কার পেন দরকার ছিল ওর নাকি একটু, তো ওটাই কিনে দিতে হলো। ওর কিছু কাজ আছে ক্রাফটের স্কুলের জন্য, তো সেগুলো করবে। গ্রীষ্মের ছুটিতে কাজ দিয়েছে, তো এটা ওর খুব দরকার। তো ভাবলাম চলো আজকে গিয়ে কিনেই দিই ওকে। ছেলেটা বলছে কদিন থেকেই মা কাজ করতে হবে, স্কুলের কাজ আছে। তো ঠিক আছে, আজকে কিনে দিলাম। তো চলো দেখতে থাকো। তারপরে এই টাইমে কিন্তু আমরা একটু টিফিনও করে নিয়েছিলাম, ফ্রায়েড রাইসটা। বন্ধুরা, এখন অনেক রাত, প্রায় অনেক না, 10টা বাজতে যাচ্ছে। আরাধ্যার এই খাওয়া হলো, আর আমি এখনও কিছু খাইনি। এই যে আরাধ্যার নতুন ব্রেসলেট তোমাদের দেখাচ্ছে। আরাধ্যা খুব খুশি, মিমি বানিয়ে দিয়েছে। সাবধানে পড়িস। চলো আজকে এতটাই থাক, চুপ। কাল আবার দেখা হবে অন্য কোনো ব্লগ, নতুন একটা দিন। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। লাইক কমেন্ট শেয়ার করো, কিন্তু সাবস্ক্রাইব করে দিও। শুনে নিয়েছো আরাধ্যার কথা। চলো টাটা।